আবার স্বাগত। শিবরাত্রির দিন হঠাৎই আগুন লাগলো হাজারিবাগে এবং সাউন্ড সিস্টেম লাগানোকে কেন্দ্র করে প্রথমে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ এবং এই বিবাদের জেরেই কিন্তু অগ্নিসংযোগ। বেশ কিছু গাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে, এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একেবারে শিবরাত্রির দিন এই আগুন হাজারিবাগে। দুই গোষ্ঠী, দুই দলের সম্প্রদায়ের মধ্যেই এই বিবাদ সাউন্ড সিস্টেম লাগানোকে কেন্দ্র করে। তবে সেই বিষয়ে পুলিশ আধিকারিকের কি বক্তব্য শোনাচ্ছি। शांतिपूर्वक जितने भी लोग हैं समाज में, समाज का जो भी कार्य होता है सब मिलजुल कर करें और शांतिपूर्वक सब अच्छे से हो जाए। हम लोग यही चाहते हैं कि समाज में जो शांति है वो बनी रहे। तो आप लोग भी पूरा कोऑपरेट कीजिए प्रशासन के साथ, पुलिस के साथ। और हम लोग भी नहीं चाहते हैं कि बिना मतलब का किसी को भी कोई परेशानी हो। तो बस विधि व्यवस्था को बनाए रखिए आप लोग। स्थिति नियंत्रण को? हाँ बिल्कुल, अभी स्थिति बिल्कुल नियंत्रण में है और किसी भी तरह का कोई इशू नहीं हो रहा है अभी। हम लोग चाह रहे हैं कि अच्छे से शिवरात्रि का त्यौहार जो है वो अच्छे से निकल जाए। प्रशासनिक गतिविधि क्या? আপনারা শুনলেন বক্তব্য। এবং পুলিশ ইতিমধ্যে প্রত্যেককে শান্ত থাকার বার্তা দিয়েছে। পুলিশ প্রত্যেককে বলছে যে শান্ত থাকার জন্য, কারণ উৎসব মুখর পরিস্থিতি, গোটা দেশ জুড়ে শিবরাত্রি পালন করা হচ্ছে। ঠিক তেমনি হাজারিবাগেও আজ সকাল থেকে প্রস্তুতি চলছিল, কিন্তু হঠাৎ করে সাউন্ড সিস্টেম লাগানোকে কেন্দ্র করে মূলত দুই সম্প্রদায়ের মধ্যে এই বচসা এবং বচসা এতটাই চরম আকার ধারণ করেছে সেখানে অগ্নিসংযোগ করা হয়। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি গাড়িও সেখানে পুড়ে যায়, কারণ দুষ্কৃতীরা বেশ কিছু গাড়িতে আগুন লাগিয়ে দেয়। তারপরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে যে কারা এই ঘটনা করছে এবং কাদের মূলত এই আজকের দিনের এই অগ্নিসংযোগের মূলত দোষ রয়েছে, অভিযুক্তরা রয়েছে। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।